হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু শুভজিৎ একাডেমি। তো আজকে আমরা ভেক্টরের উপর WBJতে যে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন এসেছে সেগুলো হচ্ছে সলভ করবো, ঠিক আছে? তো দেখো হচ্ছে ফার্স্ট কোশ্চেন কি বলছে। তো ফার্স্ট কোশ্চেন দেখো 2021 এর কোশ্চেন কি বলছে, লেট আলফা বিটা গামা বি থ্রি নন জিরো ভেক্টরস হুইচ আর পেয়ার ওয়াইজ নন কোলিনিয়ার। ওকে, পেয়ার ওয়াইজ মানে আলফা বিটা বিটা গামা অ্যান্ড হচ্ছে গামা আলফা নন কোলিনিয়ার। নেক্সট হচ্ছে কি বলেছে, ইফ আলফা প্লাস 3 বিটা ইজ কোলিনিয়ার উইথ গামা, ওকে, অ্যান্ড বিটা প্লাস 2 গামা ইজ কোলিনিয়ার উইথ আলফা, দেন এর ভ্যালু আমায় ফাইন্ড করতে দিয়েছে। ওকে, তো ফার্স্ট যদি এ ভেক্টর প্যারালাল টু বি ভেক্টর হয় তাহলে আমরা হচ্ছে কি লিখতে পারি, এ ভেক্টরকে সামথিং ল্যামডা ইন্টু বি ভেক্টর লেখা যায়, যেখানে হচ্ছে ল্যামডা হচ্ছে এনি স্কেলার, তাই তো? তো দেখো কি বলে দিয়েছে, আলফা প্লাস 3 বিটা কোলিনিয়ার উইথ কি বলে দিয়েছে, গামা, তাই তো? তাহলে আমরা এখানে লিখতে পারি আলফা প্লাস 3 বিটা, এইটাকে সাম ল্যামডা 1 ইন্টু আমরা গামা ধরে নিলাম। ওকে, আর নেক্সট কি বলে দিয়েছে দেখো, বিটা প্লাস 2 গামা ইজ কোলিনিয়ার উইথ আলফা। তো আমরা এখানে ধরে নিচ্ছি বিটা প্লাস 2 গামা ইকুয়ালস টু সাম ল্যামডা 2 ইন্টু আলফা, যেখানে ল্যামডা 1 আর হচ্ছে ল্যামডা 2 কি হবে, বিলংস টু রিয়েল নাম্বার। ওকে, তো ফার্স্টে আমরা এখান থেকে বিটার ভ্যালু ফাইন্ড করি, ঠিক আছে? তো বিটা ইকুয়ালস টু কি আসবে, ল্যামডা 1 গামা মাইনাস আলফা বাই 3, তাই তো? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এটা ল্যামডা 1 গামা বাই 3 মাইনাস আলফা বাই 3। ওকে, নেক্সট এখান থেকে আমরা বিটার ভ্যালু ফাইন্ড করি। বিটা ইকুয়ালস টু কি আসবে, বিটা ইকুয়ালস টু দেখো ল্যামডা 2 আলফা মাইনাস 2 গামা। ওকে, এবার এটা আমার হচ্ছে ফার্স্ট ইকুয়েশন, এটা আমার সেকেন্ড ইকুয়েশন। তো দেখো দুটোই আমরা বিটার ভ্যালু ফাইন্ড করেছি, তাই তো? তো দুটোকে ইকুয়েট করে দিতে পারি। যদি ইকুয়েট করি তাহলে দেখো কি আসবে, ল্যামডা 1 গামা বাই 3 মাইনাস আলফা বাই 3, ওকে, ইকুয়ালস টু ল্যামডা 2 আলফা মাইনাস 2 গামা। ক্লিয়ার? এবার আমরা আলফাগুলোকে একদিকে নিয়ে যাই, তো গামাগুলোকে একদিকে নিয়ে আসি। গামা ভেক্টর এগুলো আছে, বেসিক্যালি এগুলো হচ্ছে ভেক্টর। হ্যাঁ, ওকে, তো এবার হচ্ছে গামা ভেক্টরগুলোকে একদিকে নিয়ে আসছি। যদি হচ্ছে আনি তাহলে দেখো এখানে কি লেখা যায়, গামা ভেক্টর হচ্ছে কমন যাবে, তাহলে এখানে কি থাকবে, ল্যামডা 1 বাই 3, ওকে, প্লাস 2 ইকুয়ালস টু, দেখো এখান থেকে কি আসবে, এখান থেকে আলফা ভেক্টর যদি কমন নিই, এটাকে যদি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই তাহলে দেখো কি আসবে, ল্যামডা বাই 2 প্লাস 1 বাই 3। ওকে, তো এবার দেখো আমরা গামাটাকে কি সামথিং ইন্টু ল্যামডা লেখা যাচ্ছে, কিন্তু আমার কন্ডিশনে কি দিয়ে দিয়েছে বলেছে, দেখো আলফা বিটা গামা আর 3 নন জিরো ভেক্টর হুইচ পেয়ার ওয়াইজ নন কোলিনিয়ার। তার মানে এটাকে মানে গামা ভেক্টরকে আমরা সামথিং কনস্ট্যান্ট ইন্টু আলফা ভেক্টর এটা আমরা লিখতে পারি না, ঠিক আছে? কখন লিখতে পারি, যখন এই গামা 3 হচ্ছে কি হবে, আমার 0 হবে, ঠিক আছে? এখানে গামা 3 ভ্যালু কত, এটা বাই এটা, ঠিক আছে? তো তার মানে দেখো এই পার্টটাকে হচ্ছে কি হতে হবে, 0, আর এই পার্টটাকে হচ্ছে 0 হতে হবে, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো ফার্স্ট এটা যদি 0 হয় তাহলে ল্যামডা 1 বাই 3 প্লাস 2 ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে এখান থেকে দেখো কি পাচ্ছি আমরা, ল্যামডা 1 এর ভ্যালু পাচ্ছি -2 ইন্টু 3। ওকে, তার মানে কত পেলাম, -6, ঠিক আছে? আর দেখো ল্যামডা 2 এর ভ্যালু হচ্ছে কত পাচ্ছি, ল্যামডা 2 ইকুয়ালস টু -1/3 পাচ্ছি।
এবার দেখো যে ভ্যালুটা ফাইন্ড করতে দিয়েছে, ঠিক আছে, কোন ভ্যালুটা ফাইন্ড করতে দিয়েছে, আলফা প্লাস 3 বিটা ভেক্টর আছে প্লাস 6 গামা। ওকে, তো আলফা প্লাস 3 বিটা, তো দেখো আলফা প্লাস 3 বিটা কি হয় আমার, ল্যামডা 1 গামা, তাই তো। তো ল্যামডা 1 গামা, ল্যামডা 1 এর ভ্যালু দেখো কত পেয়েছি আমরা, -6, তো -6 ইন্টু গামা ভেক্টর, ওকে, প্লাস 6 ইন্টু গামা ভেক্টর। তো এখানে দেখো -6 প্লাস 6 কত আসবে আমার, 0, ঠিক আছে। তো এটা কি হবে, 0, ক্লিয়ার, অপশন বি কারেক্ট আমাদের। ওকে, চলো নেক্সট প্রবলেমে যাচ্ছি। দেখো নেক্সট প্রবলেম 2021 এর কি বলে দিয়েছে, ইফ এটা এ ইন্টু আলফা ভেক্টর ক্রস বিটা ভেক্টর, ঠিক আছে, প্লাস বি ইন্টু বিটা ভেক্টর ক্রস গামা ভেক্টর প্লাস সি ইন্টু গামা ভেক্টর ক্রস আলফা ভেক্টর, কত বলে দিয়েছে, এটা বেসিক্যালি 0 ভেক্টর, হোয়ার এ বি সি আর নন জিরো স্কেলার, মানে এ 0 হবে না, বিও 0 হবে না, সিও 0 হবে না, দেন দ্য ভেক্টরস আলফা বিটা গামা আর কি হবে, ঠিক আছে। তো ফার্স্ট দেখো এদের ভ্যালুটা কত বলে দিয়েছে, এ ইন্টু আলফা ক্রস বিটা, ঠিক আছে, প্লাস বি ইন্টু কত বলে দিয়েছে, বিটা ক্রস গামা প্লাস সি ইন্টু কত বলে দিয়েছে, দেখো গামা ক্রস আলফা। ওকে, তো এ বি সি এগুলো হচ্ছে কি নন জিরো স্কেলার, তাই তো, তাহলে এদের টোটাল সাম 0, তার মানে আমি বলতে পারি এইটা ইন্ডিভিজুয়ালি হচ্ছে কত দেবে, 0 দেবে, এই পার্টটা কত দেবে, 0 দেবে, আর এই প্রোডাক্ট পার্টটা হচ্ছে কত দেবে আমার, 0 দেবে, তাই তো। তাহলে আলফা ক্রস বিটা যদি হচ্ছে 0 দেয়, তার মানে কি হবে, আলফা বিটা এদের মাঝের অ্যাঙ্গেল কত হবে, 0 ডিগ্রি, কারণ হচ্ছে আলফা ক্রস বিটা কি হবে, আলফা ভেক্টর ক্রস বিটা ভেক্টর মডিউলাস অফ আলফা মডিউলাস অফ বিটা ইন্টু সাইন অফ অ্যাঙ্গেল বিটুইন দেম, তাই তো। যদি হয় তাহলে দেখো অ্যাঙ্গেলটা কত হতে হবে, এর ভ্যালু 0 হতে গেলে থিটার ভ্যালু কত হতে হবে, 0 ডিগ্রি, তার মানে আলফা বিটা, আলফা ভেক্টর অ্যান্ড বিটা ভেক্টর কি আছে, এদের মাঝের অ্যাঙ্গেল 0 ডিগ্রি, তাই তো। তাহলে এরা হচ্ছে বেসিক্যালি হচ্ছে কোপ্ল্যানার, সেম প্লেনে আছে, তাই তো। সিমিলারলি এখানে দেখো, এখান থেকে আমরা বলতে পারি সেকেন্ড পার্টটা থেকে, এইটা বিটা ভেক্টর ক্রস গামা ভেক্টর কি হতে হবে, আমার 0 হতে হবে, তার মানে বিটা ভেক্টর আর গামা ভেক্টর কি হতে হবে, আমার কোপ্ল্যানার হতে হবে। তাহলে এই দুটো থেকে আমরা বলতে পারি আলফা ভেক্টর বিটা ভেক্টর গামা ভেক্টর আর কি হচ্ছে, কোপ্ল্যানার টু ইচ আদার। ওকে, তো অপশন সি কারেক্ট আমাদের। চলো নেক্সট প্রবলেমে যাচ্ছি। নেক্সট প্রবলেম দেখো 2020 হচ্ছে প্রবলেম। দেখো কি বলে দিয়েছে, ইফ ভেক্টরস আলফা, আলফা ভেক্টর এত, এটা হচ্ছে বিটা ভেক্টর, এটা হচ্ছে গামা ভেক্টর, ওকে, আর 3 নন কোপ্ল্যানার ভেক্টরস। আচ্ছা, নন কোপ্ল্যানার মানে এদের স্কেলার ট্রিপল প্রোডাক্ট কি হবে, নট ইকুয়ালস টু 0 হবে, তাই তো। তার মানে আলফা ভেক্টর এদিকে বিটা ভেক্টর এদিকে গামা ভেক্টর, এটা হচ্ছে কি হবে, নট ইকুয়ালস টু 0। আর এটা যদি ডিটারমিনেন্টের ফর্মে যদি ফাইন্ড করি, তাহলে এটাকে দেখো কি লেখা যায়, এখানে আলফা কত আছে, আই ক্যাপের ভ্যালু 1, তাই তো, আই ক্যাপের কোফিশিয়েন্ট 1 আছে পরেরটায়। আচ্ছা, তো আলফা ভেক্টরটাকে আমরা লিখতে পারি 1, এটা এ আর এটা হচ্ছে এ স্কোয়ার, ঠিক আছে। বিটা ভেক্টরটাকে দেখো 1 বি, বি স্কোয়ার, আর এটাকে আমরা 1 সি, সি স্কোয়ার লিখতে পারি। এটা কি হতে হবে, ডিটারমিনেন্ট ভ্যালু নট ইকুয়ালস টু 0, এটা আমার কোশ্চেনে গিভেন আছে। নেক্সট দেখো কি বলে দিয়েছে, এটা ইকুয়ালস টু 0, দেন এবিসির ভ্যালু ফাইন্ড করতে বলেছে। এই ডিটারমিনেন্টের ভ্যালুটা আমার কত দিয়ে দিয়েছে, 0, তার মানে দেখো এ স্কোয়ার 1 প্লাস এ কিউব, তাই তো, বি, বি স্কোয়ার 1 প্লাস বি কিউব, আর এদিকে সি, সি স্কোয়ার 1 প্লাস সি কিউব। এর ভ্যালু ডিটারমিনেন্টের ভ্যালু কত দিয়ে দিয়েছি, আমরা 0 দিয়ে দিয়েছি অলরেডি। তো এটাকে দেখো আমরা লিখতে পারি, এটা দুটো ডিটারমিনেন্টে আমরা লিখতে পারি, দুটো ডিটারমিনেন্টের সাম হয়, দেখো এ বি সি, আর এদিকে কি এ স্কোয়ার বি স্কোয়ার, এটা সি স্কোয়ার, এদিকে 1 1 1, ওকে, প্লাস এটাকে কি লেখা যায়, এ বি সি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এদিকে কত এ কিউব বি কিউব, আর এদিকে কত সি কিউব ইকুয়ালস টু 0, ক্লিয়ার। তো এবার দেখো এইটা আমি এখানে কি করছি, এখানে না দুটো অপারেশন করছি, দুটো অপারেশন কি কি করছি, এইখানে আমি ফার্স্টে 1 1 1টা এখানে দেখো ফার্স্ট কলামে আছে, তাই তো। তো আমি কলাম 3কে ইন্টারচেঞ্জ করছি কলাম 1 এর সাথে, তার মানে এ বি সি এটা কোথায় চলে এলো, থার্ড কলামে, তাই তো।
তাহলে থার্ড কলামে যদি চলে আসে, এখানে দেখো এবিসি কোথায় আছে সেকেন্ড কলামে, তারপর আমি কি করছি কলাম 3-কে কলাম 2 এর সাথে ইন্টারচেঞ্জ করছি। যদি করি তাহলে দেখো ম্যাট্রিক্সটা এবার দুবার ইন্টারচেঞ্জ করেছি, তাহলে ডিটারমিনেন্টের সাইন কি থাকবে পজিটিভ থাকবে, তাই তো। তাহলে এখানে 1 1 1 চলে আসবে, এখানে এ বি সি চলে আসবে, এখানে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার চলে আসবে। ক্লিয়ার? প্লাস দেখো এই ফার্স্ট রো থেকে এ কমন যাচ্ছে, ঠিক আছে, সেকেন্ড রো থেকে বি কমন যাচ্ছে, থার্ড রো থেকে সি কমন যাচ্ছে। যদি কমন নিই তাহলে দেখো এ বি সি আসবে, তাই তো। আর এখানে কি পড়ে থাকবে, এখানে 1 এ স্কোয়ার, সরি একটা এ কমন নিয়ে নিচ্ছি, তাহলে এ আর এখানে এ স্কোয়ার, এটা 1 বি বি স্কোয়ার, ঠিক আছে, এটা 1 সি সি স্কোয়ার পড়ে থাকবে। ওকে, ইকুয়ালস টু 0। এবার এই দুটো থেকে এই ডিটারমিনেন্টটা যদি আমি কমন নিয়ে নিই, ঠিক আছে, এই দুটো থেকে যদি আমি এই ডিটারমিনেন্টটা কমন নিয়ে নিই তাহলে দেখো কী লেখা যাবে 1 এ এ স্কোয়ার, ঠিক আছে, 1 বি বি স্কোয়ার, 1 সি সি স্কোয়ার। ওকে, আর কি পড়ে থাকবে ইন্টু 1 প্লাস এ বি সি ইকুয়ালস টু 0, তাই তো। এই দুটো থেকে কি করেছি এই ডিটারমিনেন্টটা কমন নিয়ে নিয়েছি। তাহলে দেখো আমাদের কোশ্চেনে কি গিভেন আছে, এইটা নট ইকুয়ালস টু 0, তাই তো। এই দুটোর প্রোডাক্ট কী হবে 0 ইকুয়াল, তো এইটা হচ্ছে বলে দিয়েছে আমায় নট ইকুয়ালস টু 0, তার মানে কোনটা 0 হবে এটা, তাই তো। তার মানে আমরা এখান থেকে লিখতে পারি 1 প্লাস এ বি সি ইকুয়ালস টু কত 0 হবে। তাহলে এ বি সির হচ্ছে ভ্যালু কত আসবে -1। ওকে, তো দেখো আমাদের অপশন কোনটা হবে, আমাদের অপশন সি হবে। ক্লিয়ার? নেক্সট প্রবলেমে যাচ্ছি, চলো। দেখো এটা 2019-এর প্রবলেম, ঠিক আছে। কি বলে দিয়েছে, লেট এ ক্যাপ বি ক্যাপ অ্যান্ড সরি আলফা ক্যাপ বিটা ক্যাপ অ্যান্ড গামা ক্যাপ বি 3 ইউনিট ভেক্টরস। ওকে, সাচ দ্যাট এদের ভেক্টর ট্রিপল প্রোডাক্ট হচ্ছে বলে দিয়েছে এর ভ্যালু এত। হোয়ার ভেক্টর ট্রিপল প্রোডাক্ট আমরা জানি কি হয়, এটা এর ডট এটা এটার সাথে আবার হচ্ছে বিটা ক্যাপ, ঠিক আছে, এই হচ্ছে ফর্মুলাটা হচ্ছে হয়, তাই তো। ইফ বিটা ক্যাপ কি বলে দিয়েছে ইজ নট প্যারালাল টু গামা ক্যাপ, ওকে, দেন দ্য অ্যাঙ্গেল বিটুইন আমায় কি ফাইন্ড করতে হবে আলফা ক্যাপ অ্যান্ড বিটা ক্যাপ। ওকে, তো ফার্স্টে আমরা দেখো এই ফর্মুলাটাই লিখি, আলফা ক্যাপ ক্রস কি আছে বিটা ক্যাপ ক্রস গামা ক্যাপ। ওকে, এর ফর্মুলা হচ্ছে কি হয়, ফার্স্টে হয় আলফা ক্যাপ ডট গামা ক্যাপ, ওকে, ইন্টু এটার সাথে বিটা ক্যাপ, ওকে, মাইনাস মাইনাস কি হয় আলফা ক্যাপ ইন্টু বিটা ক্যাপ আর লাস্টে গামা ক্যাপ। ওকে, এবার দেখো এইটার ভ্যালুটাই আমায় এখান এটা বলে দিয়েছে কত, এর ভ্যালু আমায় গিভেন আছে, এটা কত বলে দিয়েছে, এটা বলে দিয়েছে হাফ অফ কি বলে দিয়েছে বিটা ক্যাপ প্লাস গামা ক্যাপ। ওকে, আর এদিকে তো যেটা আছে সেটাই রইল, এখানে কি আছে আলফা ক্যাপ ইন্টু গামা ক্যাপ ইন্টু বিটা ক্যাপ মাইনাস আলফা ক্যাপ ইন্টু বিটা ক্যাপ ইন্টু গামা ক্যাপ। ওকে, তো এখান থেকে দেখো আমরা কি লিখতে পারি, এটাকে আমরা বিটা ক্যাপ বাই 2 প্লাস গামা ক্যাপ বাই 2 লিখতে পারি। ওকে, আর এদিকে দেখো আলফা ক্যাপ ডট গামা ক্যাপ ইন্টু বিটা ক্যাপ মাইনাস এখানে কি আলফা ক্যাপ ডট বিটা ক্যাপ ইন্টু গামা ক্যাপ। তো দেখো এইখানে ডট প্রোডাক্ট হচ্ছে, তো এটা হচ্ছে আমি কি দেবে একটা স্কেলার কোয়ান্টিটি দেবে, তাই তো, স্কেলার। তো এখানে যদি কম্পেয়ার করি আমরা লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড সাইডে, দেখো বিটা ক্যাপের এখানে হচ্ছে কত কোফিশিয়েন্টটা কত আলফা ক্যাপ ডট গামা ক্যাপ, তাই তো, এখানে ভ্যালু কত হাফ। ক্লিয়ার? নেক্সট দেখো আরেকটা যদি এটার সাথে এটা কম্পেয়ার করি তাহলে দেখো এখান থেকে আলফা ক্যাপ ডট বিটা ক্যাপ, ঠিক আছে, এর ভ্যালু কত -2 এর ইকুয়াল, মানে মাইনাস অফ আলফা ক্যাপ ডট বিটা ক্যাপ এটা হচ্ছে 1/2 এর ইকুয়াল, তাহলে এটা -2 এর ইকুয়াল। তাহলে দেখো আমায় কার মাঝের অ্যাঙ্গেল ফাইন্ড করতে বলেছে, মাঝের অ্যাঙ্গেল ফাইন্ড করতে বলেছে আলফা ক্যাপ অ্যান্ড বিটা ক্যাপের, এদের মাঝের অ্যাঙ্গেল ফাইন্ড করতে বলেছে। তো এটাকে আমরা কি লিখতে পারি আলফা ক্যাপের মডিউলাস ইন্টু বিটা ক্যাপের মডিউলাস ইন্টু কস থিটা, যেখানে আছে থিটাটা কি অ্যাঙ্গেল বিটুইন আলফা ক্যাপ অ্যান্ড বিটা ক্যাপ। ওকে, ইকুয়ালস টু কত আছে আমার -2।
এটা হচ্ছে কত, এটা হচ্ছে ইউনিট ভেক্টর বলে দিয়েছে, তাই তো 3 ইউনিট ভেক্টর, তাহলে এদের ভ্যালু হচ্ছে কত হবে 1 1। তার মানে দেখো cos থিটার হচ্ছে ভ্যালু হচ্ছে কত পাবো আমরা -1/2, তাই তো। তো cos হাফ হচ্ছে কত হয়, cos হাফ হয় 60 ডিগ্রিতে, তাহলে -1/2 হচ্ছে কত হবে cos অফ 180 - 60 ডিগ্রি, তার মানে cos অফ 120 ডিগ্রি, ঠিক আছে। তাহলে থিটা হচ্ছে কত হবে 120 ডিগ্রি। তো ওখানে অপশানে দেখো আচ্ছা রেডিয়ানে দিয়েছে, তো 120 মানে 2π/, আমার কত হয় 3, ঠিক আছে। তো দেখো আমাদের অপশান হচ্ছে কত হবে, অপশান আমাদের ডি কারেক্ট, ঠিক আছে। চলো নেক্সট প্রবলেমে যাচ্ছি। দেখো পরের কোশ্চেন 2019 হচ্ছে কোশ্চেন, কি বলে দিয়েছে, দ্য পজিশন ভেক্টর অফ দ্য পয়েন্টস এ বি সি অ্যান্ড ডি আর এত 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 বলে দিয়েছে রেসপেক্টিভলি, ইফ দ্য পয়েন্টস এ বি সি ডি লাই অন এ সেম প্লেন, আচ্ছা দেন দ্য ভ্যালুস অফ ল্যামডা আমায় ফাইন্ড করতে হবে। তো এটা হচ্ছে কো প্ল্যানার বলে দিয়েছে, ওকে। তো ফার্স্টে আমি ধরে নিচ্ছি অরিজিন, ঠিক আছে। অরিজিনের হচ্ছে কোঅর্ডিনেট কত 0, 0, 0, ওকে। তো ওয়ে ভেক্টর, ও এর পজিশন ভেক্টর জানি, তার মানে ওয়ে ভেক্টর হচ্ছে কত হবে, ওয়ে ভেক্টর আমার হচ্ছে গিভেন দিয়ে দিয়েছে, দেখো কত 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ, সরি -2j ক্যাপ, ওকে মাইনাস কে ক্যাপ। নেক্সট দেখো ওবি ভেক্টর আমায় গিভেন দিয়ে দিয়েছে, ওবি ভেক্টর হচ্ছে কত দিয়ে দিয়েছে, ওবি ভেক্টর দিয়েছে আমায় 2i ক্যাপ -3j ক্যাপ, ওকে প্লাস 2k ক্যাপ, ওকে। নেক্সট হচ্ছে ওসি ভেক্টর, ওসি ভেক্টর দেখো কত দিয়েছে 5i ক্যাপ -j ক্যাপ প্লাস 2k ক্যাপ, ওকে। লাস্ট হচ্ছে ওডি ভেক্টর, ওডি ভেক্টর দেখো কত দিয়ে দিয়েছে আমায়, কত 4i ক্যাপ -j ক্যাপ মাইনাস ল্যামডা কে ক্যাপ, ওকে। তো এবার কি বলেছে, এ বি সি লাই অন এ সেম প্লেন, যদি চারটে হচ্ছে পয়েন্ট আমার কি হয় কো প্ল্যানার হয়, তাহলে এদের স্কেলার ট্রিপল প্রোডাক্ট, মানে এ বি ভেক্টর, ঠিক আছে, তারপর এসি ভেক্টর, দেন এডি ভেক্টর, এই তিনটে ভেক্টরের স্কেলার ট্রিপল প্রোডাক্ট হচ্ছে কত হতে হবে 0 হতে হবে, তাই তো। তো ফার্স্টে আমি এ বি এসি অ্যান্ড এডি এই ভেক্টরগুলো ফাইন্ড করে নিই, ঠিক আছে। তো এসি ভেক্টর ফার্স্টে হচ্ছে এ বি ভেক্টর, তো এ বি ভেক্টর মানে হচ্ছে কি হবে ও বি ভেক্টর মাইনাস ওয়ে ভেক্টর, তাই তো। তো এখান থেকে দেখো ও বি মাইনাস ওয়ে যদি হচ্ছে করি 2i ক্যাপ -3i ক্যাপ, তার মানে -i ক্যাপ, ঠিক আছে। নেক্সট হচ্ছে -3j আর হচ্ছে +2, তার মানে -j, ঠিক আছে। আর হচ্ছে 2k মাইনাস অফ -k, তার মানে +k, তার মানে 3k ক্যাপ, ঠিক আছে। এবি ভেক্টর পেয়ে গেলাম। নেক্সট হচ্ছে এসি, এসি ভেক্টর মানে কি হবে ওসি ভেক্টর মাইনাস ওয়ে ভেক্টর, তাই তো। যদি ওসি ভেক্টর মাইনাস ওয়ে ভেক্টর করি তাহলে দেখো 5 - 3, তার মানে 2i ক্যাপ, ওকে। আর এদিকে -j প্লাস 2j, তার মানে হচ্ছে অনলি j, ওকে। তারপরে দেখো কত আসছে 2k প্লাস k, তার মানে +3k, ওকে। লাস্ট দেখো এডি ভেক্টর, এডি ভেক্টর কি হবে আমার ওডি ভেক্টর মাইনাস ওয়ে ভেক্টর, ক্লিয়ার। তো ওডি দেখো কত বলে দিয়েছে, মাইনাস যদি করি 4i ক্যাপ মাইনাস কত হবে আমার 3i ক্যাপ, তাই তো, তার মানে হচ্ছে i ক্যাপ। নেক্সট -j ক্যাপ প্লাস 2j ক্যাপ, তাহলে হচ্ছে কত আসবে আমার +j ক্যাপ। নেক্সট মাইনাস ল্যামডা কে, আর এদিকে হচ্ছে +k, যদি হচ্ছে কমন নিয়ে নিই কে ক্যাপটা, তাহলে দেখো কি লেখা যাচ্ছে 1 মাইনাস ল্যামডা, ঠিক আছে। তো এটা পেয়ে গেলাম, এদের কি হবে স্কেলার ট্রিপল প্রোডাক্ট 0 হবে, তাহলে এই ডিটারমিনেন্টটা। এবার এলিমেন্টগুলো সাজাই এ বি, তাই তো। এ বি ভেক্টর এখানে আই ক্যাপের কোফিশিয়েন্ট কত -1, জে ক্যাপের কোফিশিয়েন্ট কত -1, এটা হচ্ছে 3 কে ক্যাপের, ঠিক আছে। এটা সিমিলারলি দেখো এটা হচ্ছে 2, এটা 1 আর এটা হচ্ছে 3। নেক্সট হচ্ছে এডি ভেক্টরের দেখো 1 1 কত আসছে 1 মাইনাস ল্যামডা, এটা কি হতে হবে 0 হতে হবে, ওকে। এবার দেখো একটা অপারেশন করছি, কি অপারেশন, আমি রো 1 এর সাথে রো 1 ড্যাশ রো 1 প্লাস রো 3 যদি করে দিই, তাহলে দেখো
এই দুটো টার্ম জিরো চলে আসবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে জিরো জিরো থাকবে, এটার সাথে এটা অ্যাড হলে কি আসবে 4 মাইনাস ল্যামডা, তাই তো। আর এদিকে তো বাদ বাকি ঠিক থাকবে, যেমন আছে তেমন থাকবে, 1 1 1, এটা হচ্ছে 1 মাইনাস ল্যামডা, এর ডিটারমিনেন্ট ভ্যালু কী হতে হবে জিরো। ওকে, এবার যদি ফার্স্ট রো এর রেসপেক্টে এটাকে এক্সপ্যান্ড করে দিই তাহলে দেখো কি আসবে 4 মাইনাস ল্যামডা, এই দুটো টার্ম তো জিরো দেবে দরকার নেই, তো এটা ইন্টু 2 মাইনাস 1 মানে 1 ইকুয়ালস টু 0। তার মানে দেখো এখান থেকে আমরা ল্যামডার ভ্যালু হচ্ছে কত পাচ্ছি 4, ঠিক আছে। তো এখানে দেখবে ভালো করে, এখানে হচ্ছে কোশ্চেনটা একটু ভুল দিয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে প্লাস ল্যামডা হবে, ওকে। যদি হচ্ছে এটা প্লাস ল্যামডা হয় তাহলে দেখো এখানে কি কি চেঞ্জ হবে, তোমার এটা হচ্ছে প্লাস ল্যামডা হবে, ঠিক আছে। এডি ভেক্টরটা আমার চেঞ্জ হবে, যেহেতু এটা প্লাস ল্যামডা ছিল তাহলে এটা আসবে 1 প্লাস ল্যামডা, ঠিক আছে। এখানে হচ্ছে এটা 1 প্লাস ল্যামডা হয়ে যাবে, এখানেও এটা যদি অ্যাড করি তো এটা 4 প্লাস ল্যামডা হয়ে যাবে, এখানে এটা 1 প্লাস ল্যামডা ছিল, ঠিক আছে। তাহলে এটা 4 প্লাস ল্যামডা হবে, তাহলে ল্যামডার ভ্যালু দেখো আমরা -4 পাবো, ঠিক আছে। এখানে কোশ্চেনটা ভুল দিয়েছে, এখানে -1 হবে না, এখানে মাইনাস ল্যামডা হবে না, এখানে হচ্ছে প্লাস ল্যামডা হবে, ওকে। তো দেখো আমরা হচ্ছে কোন অপশান পাচ্ছি, আমরা হচ্ছে ডি পাচ্ছি, ঠিক আছে। ল্যামডার ভ্যালু কত হবে, আমার -4 হবে, ওকে। চলো নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেম দেখো 2018 প্রবলেম, ওকে। কি বলে দিয়েছে, আলফা ভেক্টর, বিটা ভেক্টর, গামা ভেক্টর বলে দিয়েছে, বি হচ্ছে 3 ভেক্টরস, ওকে। যেখানে এ ভেক্টর কি বলেছে, এটা ডেল্টা ভেক্টর ইন দ্য প্লেন অফ আলফা ভেক্টর অ্যান্ড বিটা ভেক্টর হুজ প্রজেকশন অন গামা ভেক্টর ইজ এত, এটা স্কেলার প্রজেকশন দিয়ে দিয়েছে গিভেন বাই, ওকে। আমায় বেসিক্যালি কি করতে হবে, ডেল্টা ভেক্টরকে আমায় ফাইন্ড করতে হবে, ঠিক আছে। তো দেখো ডেল্টা ভেক্টর কি বলেছে, কোন প্লেনে লাই করছে ইন দ্য প্লেন অফ আলফা ভেক্টর অ্যান্ড বিটা ভেক্টর। তার মানে আমি কি বলতে পারি, ডেল্টা ভেক্টর আলফা ভেক্টর প্লাস সামথিং ল্যামডা ইন্টু বিটা ভেক্টর, ওকে। এবার দেখো আলফা ভেক্টরের ভ্যালু আমরা জানি, আলফা ভেক্টর মানে আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, ঠিক আছে। আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, ওকে, প্লাস ল্যামডা ইন্টু বিটা ভেক্টর। বিটা ভেক্টর মানে দেখো আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, ওকে। তাহলে দেখো আই ক্যাপ যদি হচ্ছে কমন নিই তাহলে দেখো এটা পড়ে থাকছে 1 প্লাস ল্যামডা প্লাস জে ক্যাপ, তাহলে হচ্ছে দেখো এটা 1 মাইনাস ল্যামডা প্লাস হচ্ছে কে ক্যাপ টু 1 মাইনাস ল্যামডা, ঠিক আছে। তাহলে ডেল্টা ভেক্টর হচ্ছে এটা হলো। এবার দেখো বলে দিয়েছে ডেল্টা ভেক্টরের প্রজেকশন কার ওপর, গামা ভেক্টরের ওপর, কত বলে দিয়েছে 1/√3। তার মানে প্রজেকশনটা কত হবে, তো প্রজেকশনটা হবে আমার ডেল্টা ভেক্টর ডট গামা ভেক্টর বাই মডিউলাস অফ গামা ভেক্টর, তাই তো। কারণ কার ওপর প্রজেক্ট করা হচ্ছে, গামা ভেক্টরের ওপর, ওকে। তাহলে দেখো এদের মধ্যে ডট প্রোডাক্ট, তাই তো, এটার সাথে আমার গামা ভেক্টরের ডট প্রোডাক্ট যদি হচ্ছে করি তাহলে দেখো কি আসছে, ডিরেক্ট লিখছি, ওকে। তো আই ক্যাপ এখানের আই ক্যাপ, তো তাহলে দেখো এখানে কি আসবে -1 প্লাস ল্যামডা, ওকে। এর জে ক্যাপ আর এর জে ক্যাপ তো 1 মাইনাস ল্যামডা, ঠিক আছে। আর এদিকে হচ্ছে এর কে ক্যাপ, এখানে মাইনাস কে ক্যাপ আছে, তার মানে হচ্ছে -1 দিয়ে প্রোডাক্ট হবে, তার মানে -1 মাইনাস ল্যামডা, ঠিক আছে, বাই গামা ভেক্টরের মডিউলাস, ঠিক আছে। মডিউলাস অফ গামা ভেক্টর হচ্ছে কত আসবে, দেখো মডিউলাস অফ গামা ভেক্টর আসবে -1², তার মানে হচ্ছে 1, ঠিক আছে। তারপরটা 1² 1, তারপরটা -1², তার মানে 1, তার মানে দেখো √3 আসছে, ঠিক আছে। তার মানে তলায় √3 ইকুয়ালস টু আমরা কত বলে দিয়েছি, এই প্রজেকশনের ভ্যালু 1/√3, তাই তো। তো √3 ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে দেখো কি থাকছে এখানে -1 মাইনাস ল্যামডা প্লাস 1 মাইনাস ল্যামডা -1 প্লাস ল্যামডা ইকুয়ালস টু 1, তাই তো। তাহলে দেখো আলটিমেটলি এখান থেকে থাকছে একটা ল্যামডার সাথে একটা ল্যামডা কেটে গেল, একটা -1-এর সাথে একটা +1 হচ্ছে ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে দেখো মাইনাস ল্যামডা ইকুয়ালস টু আমরা হচ্ছে কত পাচ্ছি 2, তার মানে ল্যামডার হচ্ছে ভ্যালু আমরা কত পেলাম -2, ওকে। যদি ল্যামডার ভ্যালুটা এখানে হচ্ছে পুট করে দিই এই গামাতে, তাহলে দেখো ডেল্টা হচ্ছে ভেক্টরটা হচ্ছে কত আসবে, ডেল্টা ভেক্টরটা আসবে তাহলে দেখো 1 প্লাস কত আছে আমার ল্যামডা, তো ল্যামডার ভ্যালু -2, তার মানে এটা হচ্ছে -i ক্যাপ, ওকে। -2 হলে এটা হচ্ছে +3j ক্যাপ +3k ক্যাপ, ঠিক আছে।
তাহলে দেখো আমরা হচ্ছে ডেল্টা ভেক্টর হচ্ছে কত পেলাম, মাইনাস আই ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 3k ক্যাপ, তাই তো? তো মাইনাস আই ক্যাপ প্লাস 3j প্লাস 3k, তো আমাদের অপশন সি কারেক্ট। ওকে, চলো নেক্সট প্রবলেমে যাচ্ছি। দেখো নেক্সট প্রবলেম 2018 এর প্রবলেম কি বলে দিয়েছে, লেট আলফা বিটা গামা বি 3 ইউনিট ভেক্টরস, ওকে, such that alpha vector dot beta vector equals to alpha vector dot gamma vector equals to 0, okay, then the angle between beta vector and gamma vector কত বলে দিয়েছে 30 ডিগ্রি, দেন আলফা ভেক্টর আমায় ফাইন্ড করতে হবে। ওকে, তো ফার্স্টে একটু ভালো করে অপশানগুলো চেক করবে আলফা ভেক্টরে, তাই তো? এবার আলফা ভেক্টর ফাইন্ড করতে বলেছে, দেখো প্রত্যেক জায়গায় কি আছে, বিটা ভেক্টর ক্রস গামা ভেক্টর আছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ বিটা ভেক্টর ক্রস গামা ভেক্টর, তার মানে আমি বলতে পারি আলফা ভেক্টর ইজ প্যারালাল টু বিটা ভেক্টর ক্রস গামা ভেক্টর। ওকে, তার মানে আমি আলফা ভেক্টরটাকে হচ্ছে ধরে নিতে পারি কি সামথিং কে ইন্টু বিটা ভেক্টর ক্রস গামা ভেক্টর, ক্লিয়ার? যেখানে হচ্ছে কে হচ্ছে একটা হচ্ছে স্কেলার, তাই তো, কে বিলংস টু রিয়েল। ওকে, তো এবার দেখো আমার আলটিমেটলি কি ফাইন্ড করতে হবে, কে এর হচ্ছে ভ্যালুটাই ফাইন্ড করতে হবে, তাই তো? তো কে এর যদি ভ্যালু ফাইন্ড করতে হয় আমি কি করছি, আলফা ভেক্টরের মডিউলাস নিয়ে নিচ্ছি বোথ সাইডে, ঠিক আছে? তাহলে এখানে কি আসবে, কে ইন্টু বিটা ভেক্টর ক্রস গামা ভেক্টর, ওকে, এর মডিউলাস। তাহলে দেখো এখান থেকে কি লিখতে পারি, মডিউলাস অফ আলফা ভেক্টর, ওকে, ইকুয়ালস টু মডিউলাস অফ কে ইন্টু মডিউলাস অফ কী হবে, বিটা ভেক্টর ক্রস গামা ভেক্টর। ওকে, তাহলে দেখো মডিউলাস অফ আলফা ভেক্টর এগুলো হচ্ছে কি বলে দিয়েছি, আলফা ভেক্টর বিটা ভেক্টর গামা ভেক্টর আর 3 ইউনিট ভেক্টরস, তাই তো? তার মানে আলফা ভেক্টরের মডিউলাস ভ্যালু কত হবে 1, ঠিক আছে, বিটা ভেক্টরের মডিউলাস ভ্যালু হচ্ছে কত হবে 1, গামা ভেক্টরের মডিউলাস ভ্যালু কত হবে আমার 1। ওকে, তো এখানে ডিরেক্ট হচ্ছে 1 পুট করে দিতে পারি, মডিউলাস অফ কে ইন্টু এটা ক্রস মানে কি হয়, বিটা ভেক্টরের মডিউলাস, তারপর হচ্ছে গামা ভেক্টরের মডিউলাস ইন্টু সাইন, কত বলে দিয়েছে, অ্যাঙ্গেল বিটুইন বিটা অ্যান্ড গামা দেখো হচ্ছে বলে দিয়েছে 30 ডিগ্রি, তাই তো? তো সাইন 30 ডিগ্রি। তো এখান থেকে দেখো কি পাচ্ছি, এটার ভ্যালু কত হয়ে যাবে 1, এটার ভ্যালু কত হয়ে যাবে 1, তার মানে আমরা আলটিমেটলি দেখো কি পাচ্ছি 1 ইকুয়ালস টু মড অফ কে ইন্টু 1/2, তাই তো? তার মানে এখান থেকে দেখো মড অফ কে এর ভ্যালু আমরা কত লিখতে পারি 2, তার মানে এখান থেকে কে এর ভ্যালু হচ্ছে কত আসবে আমার +-2, ঠিক আছে? তাহলে দেখো আলফা ভেক্টর হচ্ছে কত হচ্ছে, আলফা ভেক্টর আমার হচ্ছে +-2 ইন্টু বিটা ভেক্টর ক্রস গামা ভেক্টর। ওকে, এই অবজারভেশনটা ইম্পর্টেন্ট ছিল, ঠিক আছে? তাহলে দেখো অপশান হচ্ছে কোনটা আসছে, আমাদের অপশান হচ্ছে আসছে আমাদের অপশান সি, ঠিক আছে? চলো নেক্সট প্রবলেম দেখো, নেক্সট প্রবলেম কত 2017 এর প্রবলেম কি বলে দিয়েছে, ফর এনি ভেক্টর এক্স, ওকে, where i cap j cap and k cap have their হচ্ছে ইউজুয়াল মিনিং, মানে হচ্ছে i cap ইউনিট ভেক্টর অ্যালং এক্স অ্যাক্সিস, j cap হচ্ছে y অ্যাক্সিস অ্যান্ড k cap z অ্যাক্সিস। ওকে, এদের ক্রসের হচ্ছে স্কোয়ারের সাম, ঠিক আছে, এর ভ্যালু হচ্ছে ফাইন্ড করতে হবে, তাই তো? তো আমি ফার্স্টে এক্স ভেক্টরটাকে ধরে নিচ্ছি, ঠিক আছে, ধরো সামথিং a1 i cap প্লাস b1 j cap প্লাস c1 k cap। ওকে, তো ফার্স্টে কি বলেছে, এক্স ভেক্টর ক্রস আই ক্যাপ, তাই তো? যদি করে তাহলে এটা দেখো কি দেবে, a1 i cap প্লাস b1 j cap প্লাস c1 k cap, ওকে, ক্রস আই ক্যাপ। তো ফার্স্টে এটার সাথে এটা ক্রস করলে আই ক্যাপ ক্রস আই ক্যাপ কত হয় 0, তো লেখার দরকার নেই। পরেরটা দেখো জে ক্রস আই, ঠিক আছে, তো জে ক্রস আই যদি হচ্ছে করি তো মনে আছে তো অবভিয়াসলি ক্রস প্রোডাক্টে আই জে কে আমরা হচ্ছে ক্লকওয়াইজ ঘুরি, তাই তো? এবার কি করছি, জে ক্রস আই করছি, তাই তো? তার মানে আমরা কি পাবো মাইনাস কে, তার মানে হচ্ছে এটা কি আসবে মাইনাস b1 k ক্যাপ, ঠিক আছে? পরেরটায় দেখো কি পাবো, কে ক্রস আই, তো কে ক্রস আই হচ্ছে কি দেবে আমায় জে দেবে, তাই তো? তো প্লাস c1 j ক্যাপ। ওকে, এবার দেখো এখানে কি ফাইন্ড করতে বলেছে, এক্স ভেক্টর ক্রস আই ভেক্টর, ওকে, আই ক্যাপ বেসিক্যালি এর হোল স্কোয়ার ফাইন্ড করতে বলেছে। তো এর হোল স্কোয়ার মানে আমরা এটাকে কি লিখতে পারি, ডট প্রোডাক্টে এক্স ভেক্টর ক্রস
আই ক্যাপ ডট, এটা লিখতে পারি এক্স ভেক্টর ক্রস আই ক্যাপ, তাই তো? তাহলে দেখো কি পাচ্ছি, এখানে এর ভ্যালুটা আমরা অলরেডি পেয়ে গেছি মাইনাস বি1 কে ক্যাপ, ওকে, প্লাস সি1 জে ক্যাপ ডট কী হবে, সেম মাইনাস বি1 কে ক্যাপ প্লাস সি1 জে ক্যাপ। এদের মধ্যে যদি ডট করি তাহলে দেখো কি আসবে, এটার সাথে এটা হবে, কারণ হচ্ছে কে আর হচ্ছে জে হচ্ছে যদি ডট করি তাহলে কত দেবে, 0, পারপেন্ডিকুলার অ্যাক্সিসে আছে, তাই তো? তাহলে দেখো এখান থেকে আমরা পাচ্ছি বি1 এর স্কোয়ার প্লাস সি1 এর স্কোয়ার। ক্লিয়ার? সেম ওয়েতে আমরা হচ্ছে ফাইন্ড করব এক্স ক্রস জে, ঠিক আছে, এক্স ভেক্টর ক্রস জে ভেক্টর জে ক্যাপ, ঠিক আছে। যদি ফাইন্ড করি তাহলে দেখো কি আসছে এখানে, a1 আই ক্যাপ, ঠিক আছে, প্লাস b1 জে ক্যাপ প্লাস c1 কে ক্যাপ, এর সাথে হচ্ছে ক্রস করব আমরা হচ্ছে জে ক্যাপ। যদি হচ্ছে ক্রস করি তো দেখো ফার্স্টে আই ক্যাপ ক্রস জে ক্যাপ, কে দেবে আমায়, কে ক্যাপ, তার মানে a1 কে ক্যাপ, ঠিক আছে। পরেরটা জে ক্যাপ ক্রস জে ক্যাপ হচ্ছে কত দেবে, আমায় 0 দেবে, তো লেখার দরকার নেই। পরেরটা কে ক্রস জে মানে হচ্ছে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছি, তাই তো? তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ গেলে এটা মাইনাস সি1 কী দেবে আমায়, আই ক্যাপ, ওকে। এবার দেখো যদি এর স্কোয়ার করি তার মানে দেখো যেই টার্মটা ছিল এই কোফিসিয়েন্টটা জাস্ট স্কোয়ার হয়ে গেছে, ঠিক আছে। তাহলে ডিরেক্ট আমরা এখানে লিখে দিচ্ছি, এই স্টেপটা আর হচ্ছে করছি না, এ স্কোয়ার করে কি আসছে, এক্স ভেক্টর ক্রস জে ভেক্টর জে ক্যাপ বেসিক্যালি এর হোল স্কোয়ার কী দেবে, a1 এর স্কোয়ার দেবে প্লাস c1 এর স্কোয়ার দেবে, ঠিক আছে। সেম ওয়েতে আমরা কি ফাইন্ড করব, এক্স ক্রস কে ক্যাপ, ঠিক আছে। তো এক্স ক্রস হচ্ছে যদি হচ্ছে কে ক্যাপ হচ্ছে ফাইন্ড করি তাহলে দেখো কি আসবে, a1 জে আই ক্যাপ, ওকে, প্লাস b1 জে ক্যাপ প্লাস c1 কে ক্যাপ ক্রস আমার কি আছে, কে ক্যাপ। তো ফার্স্ট এরটা আই ক্রস কে, ঠিক আছে, আই ক্রস কে মানে হচ্ছে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছি, তার মানে দেখো কি আসবে, মাইনাস জে দেবে, তার মানে মাইনাস a1 জে ক্যাপ, ওকে। পরেরটা জে ক্রস কে আছে, তো জে ক্রস কে আমায় কী দেবে, আই দেবে, তো প্লাস b1 আই ক্যাপ। আর পরেরটা কে ক্রস কে কত দেবে, 0 দেবে। তাহলে দেখো আমরা এখান থেকে কি পাচ্ছি, এক্স ভেক্টর ক্রস কে ক্যাপ এটার হোল স্কোয়ার কত আসবে আমার, a1 এর স্কোয়ার প্লাস b1 এর স্কোয়ার, তাই তো? এবার এদেরকে দেখো অ্যাড করতে বলেছে, তাই তো? যদি অ্যাড করি তাহলে দেখো কি আসবে, এখানে b1 স্কোয়ার এদিকে c1 স্কোয়ার, এদিকে কত আসবে a1 স্কোয়ার, এদিকে c1 স্কোয়ার, আর এদিকে a1 স্কোয়ার, এদিকে b1 স্কোয়ার, ঠিক আছে। যদি এদেরকে অ্যাড করি তাহলে দেখো আলটিমেটলি আমরা পাচ্ছি, দেখো b1 স্কোয়ার দুবার আছে, a1 স্কোয়ার দুবার আছে, ঠিক আছে, c1 স্কোয়ার দুবার আছে, তাহলে 2 কমন নিয়ে আমরা কি লিখতে পারি, a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার, ঠিক আছে, প্লাস c1 স্কোয়ার, ওকে। তো এবার দেখো এই পোর্শনটা, এইটা যেটা লিখেছি এটা বেসিক্যালি কি, মডিউলাস অফ এক্সের কি হোল স্কোয়ার, তাই তো? কারণ মডিউলাস অফ এক্স কি আসবে, রুট ওভারের অফ a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার প্লাস c1 স্কোয়ার, তাই তো? তো এর হোল স্কোয়ার করলে রুটটা ভ্যানিশ হয়ে যাবে, তাহলে এটা লিখতে পারি, তার মানে দেখো অপশান আমাদের বি কারেক্ট, ঠিক আছে। চলো নেক্সট প্রবলেম দেখো, নেক্সট প্রবলেম 2017 এর প্রবলেম কি বলে দিয়েছে, দ্য সাম অফ টু ইউনিট ভেক্টরস ইজ ইউনিট ভেক্টরস, ওকে, দেন দ্য ম্যাগনিটিউড অফ দেয়ার ডিফারেন্স, ওকে, ফাইন্ড করতে বলেছে। তো দুটো আমি ভেক্টর, তাই তো? সাপোজ আমি একটা এ ভেক্টর ধরে নিলাম, একটা বি ভেক্টর ধরে নিলাম, যাদের সাম কত বলে দিয়েছে আমার 1, ওকে। দুটো ইউনিট ভেক্টর, তার মানে মডিউলাস অফ এ ভেক্টর হচ্ছে কত হবে আমার 1, মডিউলাস অফ বি ভেক্টর হচ্ছে কত হবে আমার 1, ওকে। এবার যদি এদেরকে হোল স্কোয়ার করে দিই বোথ সাইডে, তাহলে দেখো কি আসবে, মডিউলাস অফ এ এর হোল স্কোয়ার প্লাস মডিউলাস অফ বি এর হোল স্কোয়ার প্লাস 2 এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু 1, তাই তো? তাহলে এর ভ্যালু কত, 1, এর ভ্যালু কত, 1 প্লাস 2 এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু কত আসবে, 1। তাহলে দেখো এখান থেকে 1 1 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তার মানে এখান থেকে দেখো এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু আমরা কত পাচ্ছি, -1/2, ওকে। এ ভেক্টরের বি ভেক্টরে হচ্ছে ডট প্রোডাক্ট কত পাচ্ছি, -1/2। এবার দেখো কি বলে দিয়েছে, দেন দ্য ফাইন্ড করতে কি বলেছে, দ্য ম্যাগনিটিউড অফ দেয়ার ডিফারেন্স, আচ্ছা ডিফারেন্স বলেছে, তাই তো? আমার মানে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, এটা ফাইন্ড করতে হবে, এর ম্যাগনিটিউড বার করতে হবে, তার মানে মডিউলাস নিয়ে দিলাম, ঠিক আছে। এর যদি হোল স্কোয়ার করি তাহলে দেখো কি আসবে,
এর হোল স্কোয়ার করলে এ ভেক্টরের মডিউলাসের স্কোয়ার প্লাস বি ভেক্টরের মডিউলাসের স্কোয়ার মাইনাস 2 এ ভেক্টর ডট বি ভেক্টর আসবে, ঠিক আছে। তো এটা কত হবে 1, এটা কত হবে 1, কারণ এগুলো হচ্ছে ইউনিট ভেক্টর বলে দিয়েছে, তাই তো। এবার দেখো এ ডট বি ভেক্টর অলরেডি আমরা হচ্ছে কত পেয়েছি -1/2, তো 2 ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে দেখো 1 + 1 + 1 কত দেবে আমার 3, ঠিক আছে। তার মানে মডিউলাস অফ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর হচ্ছে কত আসবে আমার √3, ওকে। তো দেখো অপশান আমাদের হচ্ছে কোনটা, সি কারেক্ট, ওকে। চলো নেক্সট প্রবলেম দেখি কি বলছে। নেক্সট প্রবলেম 2015 এর প্রবলেম, ওকে। দেখো কি বলে দিয়েছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অলওয়েজ ট্রু, ওকে। তো ফার্স্ট কি বলে দিয়েছে দেখো, এ ভেক্টর প্লাস বি ভেক্টরের হোল স্কোয়ার কি এ স্কোয়ার এ ভেক্টরের স্কোয়ার মডিউলাসের প্লাস বি ভেক্টরের মডিউলাসের স্কোয়ার ইফ এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর আর পারপেন্ডিকুলার টু ইচ আদার। যদি হচ্ছে পারপেন্ডিকুলার হয়, এটাকে যদি স্কোয়ার করি তাহলে দেখো কি আসবে, মডিউলাস অফ এ স্কোয়ার প্লাস মডিউলাস অফ বি স্কোয়ার প্লাস 2 × এ ডট বি। যেহেতু পারপেন্ডিকুলার বলে দিয়েছে তাহলে কি হবে, এ ডট বি ভেক্টর কি আসবে আমার 0 দেবে, তাহলে ওই টার্মটা 2ab টার্মটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে ট্রু, ঠিক আছে। তো এটা নট ট্রু কোনটা বলেছে, তো এটা হচ্ছে ট্রু হবে, তো এটা অপশান হবে না। নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট অপশানটা দেখো কি বলেছে, মডিউলাস অফ এ প্লাস এ ভেক্টর প্লাস ল্যামডা ইন্টু বি ভেক্টর greater than equals to mod of a vector for all lambda belongs to R if a b are perpendicular to each other। আচ্ছা সেকেন্ড কেসটা দেখি আমরা, পারপেন্ডিকুলার বলেছে তার মানে a ভেক্টর ডট বি ভেক্টর কি হবে আমার 0, ওকে। তো এবার দেখো কি বলেছে এইটা, তাই তো, a ভেক্টর প্লাস ল্যামডা বি ভেক্টর, ঠিক আছে। এটার হোল স্কোয়ার যদি করে দিই তাহলে দেখো কি আসবে, এর হোল স্কোয়ার করলে মডিউলাস অফ এ স্কোয়ার, ঠিক আছে, মডিউলাস অফ এ ভেক্টরের হচ্ছে স্কোয়ার প্লাস ল্যামডা স্কোয়ার, ল্যামডাটা বাইরে চলে আসবে, মডিউলাস অফ বি ভেক্টরের স্কোয়ার প্লাস কি থাকবে 2a ভেক্টর ইন্টু ল্যামডা ইন্টু বি ভেক্টর। এবার ল্যামডা তো সামনে চলে আসবে, মানে 2 ল্যামডা ইন্টু কি থাকবে এ ভেক্টর ডট বি ভেক্টর, যেহেতু পারপেন্ডিকুলার তো এটা হচ্ছে কত হবে 0 হবে। তাহলে দেখো আমরা আলটিমেটলি পাচ্ছি দেখো মডিউলাস অফ এ ভেক্টর প্লাস ল্যামডা বি ভেক্টর, ওকে। এটা কি পাচ্ছি √ওভার অফ মডিউলাস অফ এ স্কোয়ার প্লাস ল্যামডা স্কোয়ার প্লাস মডিউলাস অফ বি স্কোয়ার, ঠিক আছে, এটা হবে। এবার দেখো এই টার্মটা পজিটিভ আর এই টার্মটা হচ্ছে পজিটিভ কারণ স্কোয়ারে আছে, ওকে। তো এখানে একটা ইনইকুয়ালিটি দিয়েছে, তো ইনইকুয়ালিটিতে অনলিতে হচ্ছে কি আছে এ আছে, তার মানে এই টার্মটাকে যদি আমি 0 করে দিই, একটা পজিটিভ টার্ম, তাই তো, এর মিনিমাম হচ্ছে ভ্যালু হচ্ছে কত, যদি আমরা 0 নিয়ে নিই, ঠিক আছে, যদি 0 নিয়ে নিই তাহলে এই পার্টটা কি হয়ে যাবে, লেফট হ্যান্ড সাইডটা আমার বিগার হয়ে যাবে, বেড়ে যাবে, তাহলে এটা গ্রেটার দেন ইকুয়ালস টু কি আসবে আমার √ওভার অফ মডিউলাস অফ এর হোল স্কোয়ার, তার মানে মডিউলাস অফ এ, ঠিক আছে, ফর অল ল্যামডা বিলংস টু আর। তাহলে এটা হচ্ছে কি বলছে, এটা হচ্ছে ট্রু হবে, তাই তো, অপশান বি এরটাও ট্রু। অপশান এবার সি দেখো জাজ করা যাক, অপশান সি যদি জাজ করি তাহলে দেখো এটা হচ্ছে এটা তো একদম সিম্পল a প্লাস বি হোল স্কোয়ার ওরকম ফর্মুলা টাইপসে, ঠিক আছে। তো এটা যদি করি মডিউলাস অফ এ ভেক্টরের স্কোয়ার প্লাস মডিউলাস অফ বি ভেক্টরের স্কোয়ার প্লাস 2a ভেক্টর ডট বি ভেক্টর পাবো, আর এখান থেকে -2a ভেক্টর ডট বি ভেক্টর পাবো, ঠিক আছে, দুটো কেটে যাবে, তার মানে আলটিমেটলি কি পড়ে থাকবে টুয়াইস অফ এ মডিউলাস অফ এ ভেক্টরের স্কোয়ার প্লাস টুয়াইস অফ মডিউলাস অফ বি ভেক্টরের স্কোয়ার, ঠিক আছে। তার মানে এটাও ঠিক, তার মানে হচ্ছে কোনটা হচ্ছে আমার হচ্ছে নট কারেক্ট হবে, অপশান ডি হবে, ঠিক আছে। তো অপশান ডিটা আমরা হচ্ছে প্রুফটা করে দেখছি, তাও দেখো কি বলে দিয়েছে, মডিউলাস অফ এ ভেক্টর প্লাস ল্যামডা বি ভেক্টর গ্রেটার দেন মডিউলাস অফ এ ভেক্টর অলওয়েজ, আচ্ছা, ফর অল ল্যামডা বিলংস টু আর ইফ এ ইজ প্যারালাল টু বি, ওইখানে পারপেন্ডিকুলার দিয়েছিল, এখানে প্যারালাল দিয়েছে, যদি এটা হয় তাহলে এ ইজ প্যারালাল টু বি, তাহলে এ ভেক্টরকে আমরা কি লিখতে পারি সামথিং মিউ ইন্টু বি ভেক্টর, ঠিক আছে। সাপোজ আমি ধরে নিচ্ছি মিউ এর হচ্ছে ভ্যালু -1, যদি ধরে নিই তার মানে কি হবে, যেখানে মিউটা কি এনি রিয়েল নাম্বার, তো আমি -1 ধরে নিলাম, ঠিক আছে। তাহলে দেখো এ ভেক্টরকে আমরা কি লিখতে পারি মাইনাস অফ বি ভেক্টর, আমায় কি ফাইন্ড করতে দিয়েছে দেখো
এ ভেক্টর প্লাস ল্যামডা ইন্টু বি ভেক্টর। ওকে, গ্রেটার দেন ইকুয়ালস টু এটা। তো এবার দেখো যদি আমি এখানে কি করি, তো এ কে এখানে এটা গ্রেটার দেন ইকুয়ালস টু আমরা কি বলতে পারি, এই ভ্যালুটা গ্রেটার দেন ইকুয়ালস টু আমাদের মড অফ এ ভেক্টরের থেকে বড়, এটা হচ্ছে বলতে পারি আমরা। ল্যামডার ভ্যালু যাই হোক না কেন তাহলে এটাই হচ্ছে কি হবে, তাই তো, এটার থেকে বড় হবে। আমরা একটু আগে হচ্ছে প্রুফ করলাম কোথা থেকে, এখান থেকে। ল্যামডার ভ্যালু যাই হোক না কেন এই হচ্ছে রিলেশনটা কি অলওয়েজ হচ্ছে ট্রু হবে, কারণ এটা একটা হচ্ছে কি একটা পজিটিভ টার্ম দিচ্ছে, তাই তো, স্কোয়ার টার্ম আছে, তাহলে এই রিলেশনটা অলওয়েজ হোল্ড করবে। এবার দেখো আমরা কি করছি, এর জায়গায় যদি মাইনাস বি পুট করে দেখি তাহলে দেখো মাইনাস বি ভেক্টর প্লাস ল্যামডা ইন্টু বি ভেক্টর। ওকে, গ্রেটার দেন ইকুয়ালস টু কি লিখতে পারি, মডিউলাস অফ মাইনাস বি এর ভেক্টর, মানে মাইনাস বি ভেক্টরের মডিউলাস। ওকে, তাহলে এখান থেকে দেখো যদি আমি বি ভেক্টরটাকে কমন নিয়ে নিই তাহলে দেখো এখানে কি থাকবে, ল্যামডা মাইনাস ওয়ান থাকবে, তাই তো। আর এখানে এটাকে কি লিখতে পারি, মাইনাস ওয়ানের মডিউলাস ইন্টু বিটা ভেক্টরের মডিউলাস, তাই তো। তাহলে এখান থেকে দেখো কি লিখতে পারি, এটাকে বিটা ভেক্টরের মডিউলাস ইন্টু মডিউলাস অফ ল্যামডা মাইনাস ওয়ান গ্রেটার দেন মাইনাস অফ ওয়ানের মডিউলাস কত হবে, ওয়ান, আর এদিকে কি বিটা ভেক্টরের মডিউলাস। তো এটা হচ্ছে ডিস্টেন্স ডিনোট করে, তাই তো, অরিজিন থেকে বিটা হচ্ছে ভেক্টরে ডিস্টেন্সটা হচ্ছে ডিনোট করে, তাই তো। তাহলে দেখো এই দুটো কি পজিটিভ টার্ম, তাহলে হচ্ছে কেটে দিতে পারি, তাহলে এখানে কত থাকবে, ওয়ান। তার মানে দেখো আমার কন্ডিশন কি, ল্যামডা মাইনাস ওয়ান এটাকে কি হতে হবে, অলওয়েজ গ্রেটার দেন ইকুয়ালস টু আমার ওয়ান হতে হবে, তাই তো। এই কন্ডিশনটা আমি চেক করতে দিয়েছিলাম, আমি এখানে পুট করে আমি ল্যামডার ভ্যালুটা জাজ করছি যে হচ্ছে অল বিলংস টু আর এটার ভ্যালুটা ট্রু হবে কিনা, ঠিক আছে। তো দেখো এবার আমরা কি জানি, আমরা জানি যদি মড অফ এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু এ হয় তাহলে কি হয়, এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু এ, অর কি হয়, এক্স লেস দেন ইকুয়ালস টু মাইনাস এ, তাই তো। তার মানে এখানে দেখো এক্সের জায়গায় কে বসে আছে, ল্যামডা মাইনাস ওয়ান, তার মানে আমি বলতে পারি ল্যামডা মাইনাস ওয়ান গ্রেটার দেন ইকুয়ালস টু কী হবে, ওয়ান, ফার্স্ট কেস, তাই তো। তাহলে ল্যামডার ভ্যালু কী হতে হবে, টু এর থেকে বড় হতে হবে। অর সেকেন্ড কেস কী হতে হবে, ল্যামডা মাইনাস ওয়ান লেস দেন ইকুয়ালস টু আমার কী হতে হবে, মাইনাস ওয়ান, তাই তো। তার মানে দেখো ল্যামডাকে কী হতে হবে, জিরোর থেকে ছোট হতে হবে। তার মানে দেখো এই ল্যামডা কোন রিজিয়নটাকে স্যাটিসফাই করছে না, দেখো ল্যামডা ডাজ নট বিলংস টু কত, 0 to 2, কিন্তু আমায় দেখো কোশ্চেন এই হচ্ছে বলেছে এই কন্ডিশনটা স্যাটিসফাইয়ের জন্য কি বলেছে, ল্যামডা বিলংস টু আর, মানে হচ্ছে 2 থেকে 0 থেকে 2 এর মধ্যে সবকটা ভ্যালুকে স্যাটিসফাই করতে হবে, কিন্তু এটা হচ্ছে এটা ল্যামডা বিলংস টু আর এর জন্য ট্রু না, তাই তো। তাহলে আমাদের অপশন ডি কারেক্ট। ওকে, চলো লাস্ট প্রবলেম আজকে। তো লাস্ট প্রবলেম দেখো কি বলছে, এটা 2015 হচ্ছে প্রবলেম। ইফ দ্য 4 পয়েন্টস উইথ দ্য পজিশন ভেক্টরস এত 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 আর কোপ্ল্যানার দেন ভ্যালুস অফ ল্যামডা, একটু আগে আমরা হচ্ছে করেছি, ঠিক আছে। তো আবার করে দিচ্ছি। তো ধরো ফার্স্ট ওয়ে ভেক্টর, ফার্স্ট পয়েন্টটাকে এ ধরলাম, ঠিক আছে। তো ওয়ে ভেক্টর পজিশন ভেক্টর অফ ওয়ে ভেক্টর দেখো কত বলে দিয়েছে, -2i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। ওকে, তারপর একটা ওবি ভেক্টর, ওটা হচ্ছে আমার অরিজিন, ঠিক আছে। নেক্সট হচ্ছে রেফারেন্স পয়েন্ট ধরে নিয়েছি আমরা। তো নেক্সট হচ্ছে ওবি ভেক্টর, ওবি ভেক্টরটা ধরে নাও আই ক্যাপ বলেছে প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ বলে দিয়েছে। ওকে, নেক্সট হচ্ছে ওসি ভেক্টর, ওসি ভেক্টরটা দেখো হচ্ছে কত বলে দিয়েছে, জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। ওকে, অ্যান্ড ওডি ভেক্টর, ওডি ভেক্টরটা আমায় গিভেন দিয়ে দিয়েছে দেখো ল্যামডা জে ক্যাপ প্লাস কে ক্যাপ। ওকে, এটা হচ্ছে কোপ্ল্যানার বলে দিয়েছে 4টে পয়েন্ট। তো 4টে পয়েন্ট কোপ্ল্যানার হলে আমরা কি প্রুফ করব, এবি ভেক্টর
ঠিক আছে, তারপর এসি ভেক্টর, তারপর এডি ভেক্টর, এদের হচ্ছে কি স্কেলার ট্রিপল প্রোডাক্ট আমার কি হতে হবে, 0 হতে হবে, তাই তো। তো আমি ফার্স্টে এবি ফাইন্ড করি, এবি ভেক্টর মানে কত হয়, ওবি ভেক্টর মাইনাস ওএ ভেক্টর, ঠিক আছে। ওবি মাইনাস ওএ যদি করি তার মানে হচ্ছে দেখো কত আসছে, 3i ক্যাপ, ওকে, প্লাস হচ্ছে জে মাইনাস জে কেটে যাচ্ছে, দরকার নেই, কে মাইনাস কে কেটে যাচ্ছে, তার মানে অনলি হচ্ছে আমরা কি পাচ্ছি, 3i ক্যাপ পাচ্ছি, ওকে। এবি ভেক্টর, তারপরে হচ্ছে দেখো এসি ভেক্টর যদি হচ্ছে ক্যালকুলেট করি তার মানে কি আসবে, ওসি ভেক্টর মাইনাস আমার ওএ ভেক্টর। তো ওসি ভেক্টর মাইনাস ওএ ভেক্টর যদি করি তাহলে দেখো এখানে আই ক্যাপ এখানে কত আছে, কোফিশিয়েন্ট 0, তাই তো, তাহলে এটা হচ্ছে 2i ক্যাপ হয়ে যাবে। আর এখানে জে মাইনাস জে হচ্ছে কত, 0 দেবে, ঠিক আছে, জে ক্যাপের হচ্ছে কোফিশিয়েন্ট হচ্ছে 0 হবে, লাস্ট হচ্ছে মাইনাস 2 কে ক্যাপ থাকবে, ওকে। লাস্ট আমায় কি ফাইন্ড করতে হবে, এডি ভেক্টর মানে ওডি ভেক্টর মাইনাস ওএ ভেক্টর, ঠিক আছে। এবার ওডি ভেক্টর মাইনাস ওএ যদি ভেক্টর করি তো দেখো এখানে কি আসবে, 2i ক্যাপ আসবে, ঠিক আছে। আর এখানে কত আসবে, প্লাস জে ক্যাপ ল্যামডা মাইনাস 1, ঠিক আছে। আর এদিকে আসবে কে ক্যাপ হচ্ছে কত, কে ক্যাপ মাইনাস কে ক্যাপ 0 দেবে, তার মানে কে ক্যাপের কোফিশিয়েন্ট কত আসবে, 0, তো লেখার দরকার নেই। তাহলে এবার দেখো এর ডিটারমিনেন্টের এর ভ্যালুটা ফাইন্ড করি, এর ভ্যালুটা ডিটারমিনেন্ট দিয়ে ফাইন্ড করবো, তাহলে এবি ভেক্টর কত হচ্ছে, 3i ক্যাপ, মানে 3, জে ক্যাপের ভ্যালু 0, জে ক্যাপের কোফিশিয়েন্ট 0, কে ক্যাপের কোফিশিয়েন্ট 0 এবি ভেক্টরের জন্য, ঠিক আছে। এসির জন্য দেখো আই ক্যাপের কোফিশিয়েন্ট কত, 2, জে ক্যাপের কোফিশিয়েন্ট 0, আর হচ্ছে কে ক্যাপের কোফিশিয়েন্ট কত, -2, ঠিক আছে। এডি ভেক্টরের জন্য দেখো এটা হচ্ছে 2, আর জে কে হচ্ছে কোফিশিয়েন্ট ল্যামডা মাইনাস 1, আর এটা হচ্ছে 0, এর ডিটারমিনেন্ট ভ্যালু কত হবে, 0, কারণ এটা কোপ্ল্যানার বলেছে। তো ফার্স্ট রো এর রেসপেক্টে এক্সপেন্ড যদি করে দিই তাহলে দেখো কি আসছে, 3 ইন্টু 0 মাইনাস অফ মাইনাস, তার মানে হচ্ছে 2 ইন্টু ল্যামডা মাইনাস 1, ঠিক আছে, ইকুয়ালস টু হচ্ছে কত পাবো, 0, কারণ বাদ বাকি টার্মগুলো হচ্ছে কত দেবে, 0। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, ল্যামডা মাইনাস 1 ইকুয়ালস টু 0 পাচ্ছি, ঠিক আছে। তার মানে ল্যামডার হচ্ছে ভ্যালু হচ্ছে কত পেলাম আমরা, 1। যদি ল্যামডার ভ্যালু 1, দেন ল্যামডা ইকুয়ালস টু কত হবে, আমাদের অপশানে 1, ঠিক আছে। তো এত অবধি রইলো, ভালো করে পড়াশোনা করতে থাকো, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা।